আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। সিলেট স্ট্রাইকার্সে নতুন করে একজন দেশি প্লেয়ারকে তারা ইনক্লুড করেছে এবং সেই দেশি প্লেয়ারটাকে সেটা হচ্ছে মেহেদী হাসান সোহাগ। এবং মেহেদী হাসান সোহাগ সম্পর্কে আমি যতটুকু জানি তিনি আসলে টপ লেভেলের ক্রিকেট এখন পর্যন্ত খেলেনি। শুধুমাত্র তিনি লিস্টের ক্রিকেটে 3টা ম্যাচ খেলেছে এবং এই 3টা ম্যাচের যে তার যে পারফরমেন্স এবং সেই সাথে 2023 সালে যখন আফগানিস্তান বাংলাদেশ সফরে এসেছিলেন ঠিক সেই সময় তিনি আফগানিস্তানের রশিদ খান মুজিবদের সামলানোর জন্য মূলত নেট বোলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে তিনি ছিলেন এবং তিনি মূলত লেগ স্পিনার এবং এই লেগ স্পিনারকে প্রথম চয়েসটা করেন হাথুরু সিংয়ে এবং হাথুরু সিংয়ের মাধ্যমে তিনি কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি নিজেদের মধ্যে ভাগ করে যে খেলা সেই খেলাতে কিন্তু মেহেদী হাসান সোহাগকে সুযোগ করে দেওয়া হয় এবং সেখানে তিনি দুর্দান্ত বল করে তার হাইটটা প্রায় 6 ফুটের উপরে এবং সেই সাথে তার বলে কিন্তু অনেক ভালো পেস আছে এবং যেহেতু লেগ স্পিনার এবং সিলেট স্ট্রাইকার্সে এখন পর্যন্ত যে স্পিনারগুলো আছে এর মধ্যে আরাফাত সানি, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, সামিউল্লাহ শেনওয়ারি বা রাকিম কার্নওয়াল, এই যে টোটাল 5জন স্পিনার, এই 5জন স্পিনারের সাথে মেহেদী হাসান সোহাগকে তারা নতুনভাবে যুক্ত করেছে এবং এই যে যুক্ত করার মাধ্যমে মূলত সিলেট স্ট্রাইকার্সের যে স্পিন ডিপার্টমেন্ট সেটা কিন্তু অনেকটা শক্তিশালী হলো। যদিও এতদিন পর্যন্ত তাদের একটা লেগ স্পিনার খুব একটা দরকার ছিল, কারণ আমরা সবাই জানি যে রাইট নাও টি-20তে যদি আপনার দলকে ডমিনেট করতে চান বা বোলিংয়ে ডমিনেট করাতে চান তাহলে কিন্তু আপনার দলে একটা লেগ স্পিনার খুব বেশি দরকার পড়ে এবং সেই সাথে যেহেতু সিলেট স্ট্রাইকার্সে লেফট আর্ম স্পিনার, রাইট আর্ম স্পিনার বা লেগ স্পিনার একজন ছিল, যদিও তিনি ব্যাটিং অলরাউন্ডার, খুব একটা বল তিনি করেন না, সেটা হচ্ছে সামিউল্লাহ শেনওয়ারি। সো তার উপরে কিন্তু টিম ম্যানেজমেন্ট ওই ভরসাটা রাখেনি যে তাকে দিয়ে পুরো টুর্নামেন্টে খেলানো যাবে বা তাকে দিয়ে পুরো টুর্নামেন্ট কাভার করা যাবে। ঠিক তার জায়গায় অর্থাৎ দলে টি-20 দলে যদি একটা লেগ স্পিনার না থাকে তাহলে কিন্তু আসলে টি-20 ওই দলটাকে খুব একটা আপনি ভালো বা এগ্রেসিভ বোলিং লাইন আপ কিন্তু আপনি বলতে পারেন না। সো সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট এটা মনে করেছে যে মেহেদী হাসান সোহাগকে যদি তারা দলে নেন তাহলে একেতে হচ্ছে বিভিন্ন দলে যেহেতু লেগ স্পিনার খেলবে সো তাদেরকে সামলাতেও সিলেট স্ট্রাইকার্স ব্যাটসম্যানদের জন্য অনেক বেশি হেল্প হবে এবং তিনি যেহেতু নেটে বল করবেন এবং সেই সাথে তিনি যদি নেটে ভালো পারফরমেন্স করতে পারেন তিনি কিন্তু মাঠেও সুযোগ পেয়ে যাবেন, তিনি কিন্তু একাদশেও সুযোগ পেয়ে যাবেন এবং একাদশে যদি তিনি ভালো খেলেন তাহলে কিন্তু তার জন্য একটা দুর্দান্ত কাজ হতে যাচ্ছে এবং সিলেট স্ট্রাইকার্স কিন্তু এই ইয়াং ট্যালেন্টকে তারা সুযোগ দিতে যাচ্ছেন এবং সেই সাথে তাদের দলে একদম ডিরেকশনিংয়ে দলে ভিড়াচ্ছেন। এবং মেহেদী হাসান সোহাগ সম্পর্কে আমি যতটুকু জানি যে মূলত তিনি লেগ স্পিন বল করে থাকে এবং সেই সাথে তার বলের যে ভেরিয়েশন বা তার বলের যে স্পিড সেটা কিন্তু দুর্দান্ত এবং এশিয়া কাপের আগে অর্থাৎ 2023 সালে বাংলাদেশ যখন এশিয়া কাপ খেলতে যাবে ঠিক তার আগে হাথুরু সিংয়ে বাংলাদেশ দলকে দুই ভাগ করে যখন ম্যাচ সিনারিওতে একটা অনুশীলন ম্যাচ বা 2টা অনুশীলন ম্যাচ করা হয় ঠিক তখন হাথুরু সিংয়ের চাওয়াতে মেহেদী হাসান সোহাগকে সেই অনুশীলন ম্যাচে তাকে দিয়ে বল করানো হয় 2টা ইনিংসে এবং তিনি সেখানে দুর্দান্ত বল করে তিনি উইকেট নেন এবং সেই সাথে তার বল খেলতে এক প্রকার হিমশিম খেতে হচ্ছিল এবং তিনি গণমাধ্যমে যেটা বলেছেন যে হাথুরু সিংয়ে তাকে অনেক বেশি সহায়তা করেছে এবং তাকে অনেক বেশি সাহস দিয়েছে এবং সেই সাথে তিনি একটা সময় অল ক্রিকেটে ডমিনেট করতেছেন এই ধরনের আশার কথা কিন্তু তিনি বলেছেন, যদিও তারপরে খুব একটা তাকে দেখা যায়নি এবং এখন পর্যন্ত তিনি ফার্স্ট ক্লাস ক্রিকেট বা তিনি এখন পর্যন্ত কোনো টি-20 স্বীকৃত টি-20 কোনো ম্যাচ খেলেনি। শুধুমাত্র লিস্টে ক্রিকেটে তিনি 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে তিনি 2টা উইকেট সংগ্রহ করেছেন। এই হচ্ছে মেহেদী হাসান সোহাগের ক্যারিয়ার। এবং সিলেট স্ট্রাইকার্সের বাকি যে স্পিনার আছে এর মধ্যে আরাফাত সানি বা নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম বা সামিউল্লাহ শেনওয়ারি বা রাকিম কার্নওয়াল, এদের কথা যদি বলি তাহলে আরাফাত সানি মূলত তিনি বিপিএলে এখন পর্যন্ত যতগুলো আসর হয়েছে অর্থাৎ 2012 থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটা আসরে তিনি বিপিএলে খেলেছেন এবং তিনি নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন এবং রাইট নাও তিনি গ্লোবাল সুপার লিগের রংপুরের হয়ে খেলার জন্য গায়নাতে অবস্থান করছেন এবং এটাও কিন্তু সিলেট স্ট্রাইকার্সের জন্য একটা দুর্দান্ত ব্যাপার। এবং আরাফাত সানির যে ট্যালেন্ট সেই সম্পর্কে আমরা অবশ্যই জানি এবং তিনি কিন্তু টি-20তে দুর্দান্ত বল করে থাকেন এবং সেই সাথে নিহাদুজ্জামানের ব্যাপারে যদি বলি তাহলে নিহাদুজ্জামান মূলত তিনি গত আসরে অর্থাৎ লাস্ট ইয়ার বিপিএলে তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন এবং তার আগের মৌসুমে কিন্তু সেখানেই তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন। সো এবার যেহেতু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নেই সো এবার তিনি সিলেট স্ট্রাইকার্সের ডেরায় তাকে বেরানো হয়েছে এবং নিহাদুজ্জামান তিনিও লেফট আর্ম স্পিনার এবং সেই সাথে আরাফাত সানি তিনি লেফট আর্ম স্পিনার। সো 2টা লেফট আর্মার কিন্তু অলরেডি দলে আছেন এবং সিলেট স্ট্রাইকার্স দলে রাইট আর্ম স্পিনারের মধ্যে নাহিদুল ইসলাম তিনি লাস্ট ইয়ার খুলনার হয়ে খেলেছেন এবং নাহিদুল ইসলাম সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে নাহিদুল ইসলাম কিন্তু দুর্দান্ত একজন স্পিনার এবং সেই সাথে তিনি নিচ দিকে ভালো ব্যাট করতে পারেন। মূলত তিনি বোলিং অলরাউন্ডার এবং
তাকে দিয়েও কিন্তু আপনি চাইলে ম্যাচে খেলাতে পারেন এবং তিনি একাধারে তিনি শুরুর দিকে বলও ভালো করতে পারবেন এবং সেই সাথে যদি আপনি তাকে দিয়ে শেষের দিকে একটু স্লগে খেলাতে চান তাহলে সেটাও কিন্তু হবে। এবং এরপর যে দুজন ফরেন স্পিনার, এদের মধ্যে সামুয়েল শেনওয়ারি, তিনি মূলত লেগ স্পিন করে থাকেন এবং টি-20 অনেক ফ্রান্সাইজি লিগে যখন তিনি সুযোগ পান তিনি খুব একটা বল করেন না, যদিও তিনি অ্যাজ এ ব্যাটিং হিসেবেই খেলেন, বাট ক্যাপ্টেন যদি চায় তাহলে পার্ট টাইম বলার হিসেবে 1-2টা ওভার তিনি কিন্তু বোলিং করে যান। এবং সেই সাথে রাকিম কর্নলের কথা যদি বলি তাহলে রাকিম কর্নল সিপিএল এ নিয়মিত বল করে যান এবং সেই সাথে তিনি তার যদি টেস্ট খেলার সুযোগ হয় তাহলে সেখানেও কিন্তু তিনি টেস্ট খেলেন। এবং রিসেন্টলি ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া লিগে লিস্টার ক্রিকেটে তিনি প্রায় এক ইনিংসে 6টার মতো উইকেট সংগ্রহ করেছেন। সো সিলেট স্ট্রাইকার্সের যে স্পিন ডিপার্টমেন্ট সেটা নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করতে হবে না। এবং বর্তমানে যে সিলেট স্ট্রাইকার্সের স্পিন ডিপার্টমেন্টটা সেটা কিন্তু আসলে বিপিএলের যে অন্য অন্য দল আছে এদের মধ্যে থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্স এবং সেই সাথে অনেক ওয়েল ব্যালেন্স একটা তাদের স্পিন ডিপার্টমেন্ট। এবং যেহেতু সেখানে 2টা লেফট আর্ম স্পিনার, 2টা রাইট আর্ম স্পিনার এবং একটা ফুল লেগ ব্রেক বলার এবং সেই সাথে একটা লেগ ব্রেক বলার যেটা হচ্ছে সামুয়েল শেনওয়ারি, তিনি পার্ট টাইম বল করে থাকেন এবং সেই সাথে রাইট আর্ম স্পিনার রাকিম কর্নল। সো টোটাল যে 6টা স্পিনার এখন বর্তমানে সিলেট স্ট্রাইকার্সের ডেরায় আছে, এই 6টা স্পিনার দিয়ে কিন্তু প্রতিপক্ষকে খুব সহজে ঘায়েল করতে পারবে। এখন দেখার বিষয় যে মেহেদী হাসান সোহাগ আসলে ম্যাচে খেলার সুযোগ পান কিনা। যদি ম্যাচে খেলার সুযোগ পান তাহলে হয়তো তার থেকে আমরা দুর্দান্ত কিছু দেখতেই পারি। এবং সিলেট স্ট্রাইকার্স সবসময়ের জন্য একটা কাজ খুব ভালোভাবে করে যায়, তারা নতুন নতুন প্লেয়ারকে অনেক বেশি সুযোগ দেন। আমরা সবাই জানি যে নাজমুল হাসান শান্ত বা তাহিদ হৃদয়ের মতো ব্যাটসম্যানরা যেখানে অন্য অন্য জায়গায় ভালো পারফর্ম করতে না পারে সেখানে তারা সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দুর্দান্ত ইনিংস, দুর্দান্ত একটা আসর কাটিয়ে যাওয়ার পরেই মূলত তারা কিন্তু ন্যাশনাল টিমে তাদের জায়গাটা স্থিত করে নেয় এবং তারা কিন্তু জায়গাটা পাকা করে নেয়। এবং সেই ধারাবাহিকতায় তানজিম হাসান সাকিব বা রুয়েল মিয়া বা শফিকুল ইসলামের মতো বলাররা কিন্তু সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলে তারা কিন্তু এখন অনেক বড় বড় ক্রিকেটার হয়ে গেছেন। সো সিলেট স্ট্রাইকার্সের এই ক্যাম্পেইনগুলো কিন্তু দুর্দান্ত হয়ে থাকে এবং সিলেট স্ট্রাইকার্স তাদের যে প্লেয়ার হান্টিংটা সেটা কিন্তু আসলে দুর্দান্ত। এবং তারা এখন পর্যন্ত যতগুলো ইয়াংস্টারকে সুযোগ দিয়েছে আমার মনে হয় না যে টুর্নামেন্টের অন্য বাকি যে দলগুলো আছে তারা খুব একটা সুযোগ দিতে পেরেছে বা তারা আদৌ সুযোগ দিয়েছে। কারণ আমি একমাত্র সিলেট স্ট্রাইকার্সকে দেখেছি যে তারা ইয়াংস্টারদেরকে বেশি সুযোগ দিয়ে থাকেন এবং তাদেরকে খেলার একটা সুযোগ করে দেয় এবং তারা সেখানে ভালো পারফরমেন্স করে। আমরা অন্য অন্য দলে যেখানে দেখি যে ইয়াংস্টারদেরকে শুধুমাত্র নেওয়া হয় পানি টানার জন্য এবং তাদেরকে নেওয়া হয় নেট বলার হিসেবে, কিন্তু সেখানে ভিন্ন একটা দল হিসেবে সিলেট স্ট্রাইকার্স কিন্তু ইতিমধ্যে অনেকের মন কিন্তু তারা কেড়ে নিয়েছে। এবং সেই সাথে সিলেট স্ট্রাইকার্সের রাইট নাও তাদের একটা প্ল্যানিং আছে, তারা সিলেটে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে বিপিএল শুরুর 1 অথবা 2 সপ্তাহ আগে তারা একটা প্লেয়ার হান্টিং করবে। সিলেট বিভাগের যত জেলা ক্রিকেটার আছে তারা কিন্তু সেখানে সুযোগ পাবে এবং সেই হান্টিংটা কেমন হবে এবং সেই সাথে হান্টিংয়ে কি সিস্টেমে প্লেয়ারগুলো বাছাই করা হবে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। সো এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সর্বশেষ যে আপডেট সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স তাদের দলে নতুন একটা লেগ স্পিনার দলে ফিরেছে এবং সেটা অবভিয়াসলি বাংলাদেশি এবং তিনি হচ্ছেন মেহেদী হাসান সোহাগ। এবং মেহেদী হাসান সোহাগ যদি একাদশে সুযোগ পান তিনি আসলে কতটুকু ভালো করবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। সো মেহেদী হাসান সোহাগের জন্য অভিনন্দন এবং সিলেট স্ট্রাইকার্সের জন্য ভালোবাসা। এবং যারা ভিডিওটা দেখলেন সিলেট স্ট্রাইকার্সকে যারা বেশি ভালোবাসেন অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।